দুটা জিনিস কিন্তু মানুষকে খুব কাঁদাবে। আজকে না, আজকে কাঁদাবে না, কিন্তু অচিরেই মানুষকে দুটা জিনিস খুব কাঁদাবে। কিন্তু ওই দিন কান্নার কোনো মূল্য হবে না। হ্যাঁ, আজকে মূল্য আছে। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যায়, বাতেল কারেন্সি, যেই কারেন্সিটাকে সরকার বিলুপ্ত করে দেন, ওই কারেন্সিটা যত বড়ই হয়, বিলুপ্ত হওয়ার পরে কিন্তু কোনো কাজে আসে না। আর যদি বিলুপ্ত না হয়, তাহলে 1 টাকাও কাজে আসে। বাজারে 1 টাকা দিয়েও জিনিস পাওয়া যায়, কিন্তু যেটা কারেন্সি বিলুপ্ত হয়ে গেল, ওই সময় দেখা যাবে 1 কোটি টাকা দিয়েও 1 টাকার জিনিস পাওয়া যাবে না। যার কাছে যাবে সেই বলবে এটা বিলুপ্ত, এটা কোনো কাজে দিবে না, এটা এখন অরিজিনাল কাগজ হয়ে গেছে। ঠিক দুটা জিনিস কিন্তু আমাদেরকে খুব কাঁদাবে। খুব ভালো মতে বুঝি, নাইলে কিন্তু খুব কাঁদাবে, এত কাঁদাবে, এত কাঁদাবে। পাহাড় আর কত বড় ঝর্ণা প্রবাহিত করে দিছে, পাহাড় আর কত বড় নদীর উৎপত্তি তৈরি করছে। আমাদের চোখের পানিতে এর চেয়ে বেশি ঝর্ণার নদী প্রবাহিত হবে, কিন্তু কোনো মূল্য হবে না। একটা হলো সুযোগ আমাদেরকে কাঁদাবে। দুনিয়াতে যেই সুযোগগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত ছিল, বা আল্লাহর পক্ষ থেকে যেই সুযোগগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল, ওই সুযোগগুলো যদি কাজে না লাগাইলাম, না শিখলাম, না জানলাম, কাজে না লাগাইলাম, তো এই সুযোগগুলো কিন্তু একদিন আমাদেরকে কাঁদাবে। যেমন এই রাত্রিটা যেইভাবে উদযাপন করা উচিত, কাজে লাগানো উচিত, এইভাবে যদি কাজে না লাগাইলাম, তাইলে এই রাত্রিটা স্মরণ আমাদেরকে কাঁদাবে। এরকম প্রতি রাত্রি একটা সুযোগ আসে, প্রতি মুহূর্তেই একটা সুযোগ আসে। এটা কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। বান্দা যেই কোনো মুহূর্তে লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে স্যালেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, যেটাকে তওবা বলে, ইস্তেগফার বলে, যেই কোনো মুহূর্তে বান্দা নিজের ভিতর থেকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, তওবা করলো, তা আল্লাহ গ্যারান্টি দিতেছেন, সময়ের কোনো নির্দিষ্ট নাই, আল্লাহ গ্যারান্টি দিতেছেন, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আমি তোমার তওবা কবুল করব। কিন্তু বিশেষ সময়, যেমন রাত্রের শেষ ভাগে, এটা হলো বিশেষ সময়। এই সময়টা নির্ধারিতই 3 ভাগের 1 ভাগ রাত্রের অতিবাহিত হয়ে যাওয়ার পরের থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত। এই সময়টা আল্লাহর কাছে নির্ধারিত এবং আহ্বানকৃত। আল্লাহ আহ্বান করতে থাকে, কে মাপ চাবে আমি মাপ করব। এরকম আরো সুযোগ আছে, ওলামাদের থেকে শিখতে হবে।
যে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাকে আল্লাহর দিকে ফেরার জন্য এই ছোট জীবনটাকে জান্নাতের অধিকারী বানানোর জন্য, মূল্যায়ন করার জন্য সুযোগগুলা কি কি, এটা ওলামাদের থেকে শিখতে হবে। সবগুলা যে কাজে লাগাইতে হবে এমন না, আর আমি যে পারবো এমনও না, কিন্তু একটাও যদি কাজে লাগাইতে পারি তাহলে দেখা যাবে এই সুযোগগুলো আমাকে কালকে কাঁদাবে না, বরং সুযোগে কাজে লাগানোর কারণে আমি কালকে কাঁদবো না, কালকে হাসবো। কোরআন এটাই বলে, যাহিকা, যাহিকাতুন কোরআনের শব্দ, কালকে হাসতে থাকবে। সারা দুনিয়াও যদি কাঁদে তো সে হাসবে। শুধু হাসবে না, সমস্ত সুসংবাদগুলা তার কাছেই আসতে থাকবে। যাহিকাতুম মুস্তাবশিরা কোরআন বলে। তো সুযোগগুলো একদিন আমাদেরকে কাঁদাবে, যেমন আজকের রাত্রের সুযোগটা আমাকে কাঁদাবে যদি আমি এটাকে সঠিক ব্যবহার না করলাম। আর এই সুযোগটা আল্লাহ সুযোগ এই জন্যই দেন, সুযোগ দেওয়ার কারণ আছে। আল্লাহ জানে বান্দা চতুর্মুখী প্রয়োজনে আর ব্যস্ততায় সবসময় জর্জরিত থাকে, বিদায় সবসময় যে আল্লাহ বলবে এটা অনেক সময় মনে চাইলেও সম্ভব হয় না। মনে চায় কিন্তু হয়ে ওঠে না। যেমন আমরা সমাজে ঘুরলে দেখি অনেক বড় বড় পদস্থ লোক আছে, যাদের সাথে দেখা সাক্ষাৎ হইলে, নিবিড়ভাবে কথা হইলে এরাও বলে হুজুর মনে তো চায়, কিন্তু পরিবেশটা এরকম, চাকরিটা এমন, অনেক কিছুর কারণে হয়ে ওঠে না। আল্লাহ কিন্তু জালেম না, আল্লাহ বান্দার সাথে বড় ইনসাফও করেন, আবার শুধু ইনসাফ করেন না, মহব্বতের সাথে করেন, ভালোবাসার সাথে, প্রেমের সাথে, প্রীতির সাথে বান্দাকে বড় ভালোবাসেন। আমরা আরবি জানি না তো, এই জন্য আমাদের কাছে এটার মূল্যায়ন নাই। নাইলে বান্দাকে কিন্তু আল্লাহ সম্বোধন করছে ইবাদি বইলা, ইবাদি, ইয়া ইবাদি। এটার ভিতরে যে কয় টন মায়া ঢুকানো আছে এটা আমরা জানি না, টন না, কোটি কোটি টন বললেও কম হবে। এর চেয়ে বেশি মায়া ইবাদির ভিতরে ঢুকানো আছে, ইয়া ইবাদি। তো মায়ার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, যে সারা বৎসর করতে পারে নাই, একটা মুহূর্তে কইরা নেক। বলবেন যারা সারা বৎসর করে ওদের জন্য তো আলাদা আছেই আছে, আলাদা আছে, মর্যাদা আলাদা আছে, সম্মান আলাদা আছে। কিন্তু কমসে কম বান্দা যেন কালকে চোখের পানি ঝরাইতে না হয়, তার চেহারাটা যেন হাসি থাকে, এই জন্য আল্লাহ এই সুযোগগুলো আমাদের সামনে তৈরি করে দিয়েছেন। এটাও আল্লাহর দয়ার থেকে সবচেয়ে বড় দয়া। নাইলে বন্দার বন্দেগি দ্বারা আল্লাহর কোনো লাভ হয় না, আল্লাহ লাভের ঊর্ধ্বে। লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। বান্দা গুনাহ করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না, আল্লাহ আল্লাহ করলেও আল্লাহর কোনো লাভ হয় না। আল্লাহ ক্ষতিরও ঊর্ধ্বে, লাভেরও ঊর্ধ্বে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আহাদ, আল্লাহ তো সামাদ। আল্লাহ নিজের পরিচয় নিজে দিছেন, বিধায় আল্লাহ এটার থেকে ঊর্ধ্বে।
লাভ হবে তো আমার হবে। এটা আমি বলতেছিলাম দুটা জিনিস কিন্তু কালকে আমাদেরকে কাঁদাবে যদি আমি সৎ ব্যবহার না করলাম, না শিখলাম আর না করলাম। একটা হলো সুযোগগুলা, যেমন আপনার রাস্তার সুযোগটা, এজন্য এটার নাম বারাআত। এই রাত্রের নাম হলো লাইলাতুল মাগফিরা। আবার পরিমাণও বলা আছে কত লোককে মাফ করবে। আরবের একটা গোত্র আছে যাদের সবচেয়ে বেশি পেশাই ছিল বকরি পালা, আর ওই যুগে এদের চেয়ে বেশি বকরি আরব ভূখণ্ডে কারো ছিল না। বনি কালব বলে এদেরকে। ওই গোত্রের বকরির গায়ে যত লোম আছে এর চেয়ে বেশি সংখ্যক লোককে আজকের রাত্রে আল্লাহ মাফ করবে। কিন্তু শর্ত হলো যে নিবিড় ভাবে একাগ্র চিত্তে নিজেকে আল্লাহর কাছে, এটাকে কি বলে, আত্মসমর্পণ করার মাধ্যমে মাপ চাবে। আর আজকের রাত্রটাকে লাইলাতুর রহমাও বলে। হ্যাঁ, সূর্য ডুবতে দেরি, আল্লাহর দৃষ্টি, রহমতের দৃষ্টি আসতে দেরি করে নাই। আমি এটাকে দৃষ্টি বলি না, বৃষ্টি বলি। আল্লাহর রহমতের দৃষ্টি চলতেছে না, আল্লাহর রহমতের এখন বৃষ্টি চলতেছে। কিন্তু ওই ব্যক্তির জন্য যে এটাকে কি করবে, কাজে লাগাবে, ওই ব্যক্তির জন্য যে এটাকে কাজে লাগাবে। তো প্রথম যেটা বলতেছিলাম যে সুযোগগুলো একদিন আমাদেরকে কাঁদাবে। দ্বিতীয় হলো সম্পর্কগুলো আমাদেরকে কাঁদাবে। দুনিয়ার কিছু সম্পর্ক আছে যেটা মৃত্যুর সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু কিছু সম্পর্ক আছে যেটা মৃত্যুর পরেও আমাদের সাথে থাকবে। কিছু সম্পর্ক আছে যেটা মৃত্যুর পরেও আমাদের সাথে থাকবে। দুনিয়ার মানুষ হয়তো আমাদের সাথে গাদ্দারি করবে, ভুলা যাবে, কিন্তু এই সম্পর্কগুলা কখনো আমাদেরকে ভুলবে না। 24 ঘন্টা আমাদেরকে পাহারা দিয়ে রাখবে। ওই সম্পর্কগুলোর ভিতর থেকে একটা দুটা বলতেছি। যেমন মসজিদের সম্পর্ক। ইবাদত বন্দেগীর সম্পর্ক, দ্বীনি মাদারেসের সম্পর্ক, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সম্পর্ক, তদ্রূপ এই কোরআনের সম্পর্ক। কোরআনের সাথে যাদের অগাধ সম্পর্ক আছে, পড়তে না পারলো তাতে কি আসে যায়? আমি বহুতবার বলছি, পড়তে না পারলো তাতে কিছু আসে যায় না। কিন্তু কোরআনের সাথে যদি গভীরভাবে সম্পর্ক রাখলো, শুধু চোখ বুলাইলো, হাত বুলাইলো, চুমা দিল, উল্টায় উল্টায় দেখলো, আর ভিতরে একটা আফসোস থাকলো যে আল্লাহর কালাম আমি পড়তে পারি না। এই যে এক সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক, এরকম শত সম্পর্ক আছে যেটি উলামায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে। এই সম্পর্কগুলা কিন্তু আমাদেরকে একদিন কাঁদাবে, আল্লাহ প্রমাণ করে দেখাবে। এক একটা সম্পর্কের ব্যক্তিকে নিয়ে আসবে আর বলবে এই সম্পর্কের বিনিময়ে আমি একে এটা দিলাম, তোমাকেও দেওয়ার ছিলাম,
কিন্তু তুমি তো এই সম্পর্কটা গড়ো নাই, বেজা আজকে তুমি এটার থেকে বঞ্চিত। ওই দিন কিন্তু কাঁদবে, অনেক কাঁদবে। বললাম না, পাহাড় আর কত বড় ঝর্ণা প্রবাহিত করে দিছে, আর কত বড় নদীর উৎপত্তি স্থল হইছে, এর চেয়ে বড় বেশি আমার কান্না দ্বারা হবে, কিন্তু কোনো দাম হবে না। কসম খোদার, কোনো দাম হবে না, কোনো মূল্য হবে না। আর এটা হাদিসে সুস্পষ্ট, কোনো ঢাকা ছুপা না। কিন্তু আফসোস তো এইখানেই, এই সম্পর্কগুলো আমরা জানতেও রাজি না, আবার গড়তেও রাজি না, গড়তেও রাজি না। সম্পর্কগুলো জানতেও রাজি না, গড়তেও রাজি না। কাহিনী বলার অভ্যাস আমার নাই, কিন্তু ইতিহাসের পাতায় একজন আলেম আছে, আব্দুর রহমান হাফফার নাম ওনার। হাফফার ওনার উপাধি এই জন্য যে ওনারা বংশগতভাবে কবর খোদক ছিলেন, কবর খোদক। দামেস্কের কবরস্থানে কবর খোদত, ওটা ওনাদের বংশগত পেশা ছিল। উনি বুড়া বয়সে আলেম হয়েছেন শুধু দুইটা কবরের অবস্থা দেখা, যেটা উনি ওনার হাতে খুঁজছেন, আর লাশটাকে উনি ওনার হাতেই ওইখানে নামাইছেন। দুই কবরের অবস্থা ওনাকে বাধ্য করছে বুড়া বয়সে আলেম হতে। আর ছোটখাটো আলেম হন নাই, যার নাম এখনো ইতিহাসের পাতায় লেখা আছে, আব্দুর রহমান আল হাফফার। ইতিহাসের পাতায় নাম লেখায় ফেলছে বুড়া বয়সে, যার রচিত অনেক কিতাব এখনো দুনিয়ায় পাওয়া যায়, বিলকুল বৃদ্ধ বয়সে। মাদ্রাসা আলাদেরকে পর্যন্ত অবাক করে দিছে যে তুমি এই বয়সে পড়তে আসছো কেন। তো সে পুরা কাহিনী খুলা বলার পরে মাদ্রাসা আলা তাকে ভর্তি নিছেন। সে বলছে আমি চোখে দেখছি, বিদায় এই সত্যকে আমি অস্বীকার করি কি করে? আমি ওই মর্যাদা পাইতে চাই। প্রথমটা ছিল আলেমের কবর। যখন সে কবর দিতেছিল তো পুরা কবরের নূর তাকে বেহুশ করে দিছিল। সে বেহুশ হয়ে গেছিল। হুশে আসার পরে সে যা দেখছে, হাদিসে যা আছে তাই দেখছে। দ্বিতীয়টা ছিল সহযোগী, আলেম ছিল না, কিন্তু আলেমের সহযোগী ছিল। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি অল্প সময়, যে এই সুযোগগুলো একদিন আমাদেরকে কাঁদাবে যদি সঠিক ব্যবহার না হলো। আর এই সম্পর্কগুলো একদিন আমাদেরকে কাঁদাবে যদি আমি মনের থেকে এদের সাথে সম্পর্ক না জড়লাম, না গড়লাম। আর যদি মনের থেকে সম্পর্ক গড়ি বা জুড়ি, তাইলে কসম খোদার আমাকে কাঁদাবে না, কোরআন বলে আমাকে হাসাবে। হাসাবে আমাকে, শুধু হাসাবে না, বললাম না হাসির সাথে সাথে সর্ব ধরনের সুসংবাদ আমার দিকে আসতে থাকবে। কোরআন বলে যাহিকাতুম মুস্তাবশিরা। আর এটা মুহূর্ত কোন মুহূর্ত হবে এটাও কোরআনে বলা আছে, কুল্লু মরিইম মিনহুম শা'নু ইউগনি। প্রত্যেককে আমরা নিজের ব্যাপারে এমন ব্যস্ত করব যে কারো দিকে চক্ষু তুইলা তাকানোর সুযোগ হবে না। এই জন্য আম্মাজান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকেই শুনলাম কিয়ামতের দিন সবাই উলঙ্গ উঠবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না?
পুরুষ নারীর দিকে তাকাবে না, নারী পুরুষের দিকে তাকাবে না, এটা কেমন ব্যাপার? তো আল্লাহর রসুল বলছে কুল্লু মরিইম মিনহুম শা'নু ইউগনি। আয়েশা, তুমি কি এই আয়াত পড়ো না? সবাইকে আল্লাহ এতটুকু ব্যস্ত করবে যে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগই হবে না। কিন্তু ওর ভিতরেও কিছু লোক থাকবে যাহিকাতুম মুস্তাবশিরা, যারা হাস্য উজ্জ্বল থাকবে, চেহারায় হাসি ফুটা বাহির হবে। ওই দিনের হাসির চেহারা আজকের 14 তারিখের চাঁদকে হার মানায় দিবে, কসম খোদা। এই জন্য আমার কথা শেষ। সুযোগ আসছে 1 বছর পরে, ঘুরাঘুরি না, ছুটাছুটি না, ভাগাভাগি না, নির্জনতার সাথে নিজেকে আত্মসমর্পণের মাধ্যমে চোখের পানি যদি ঝরাইতে নাও পারলাম, তা আল্লাহ অনুমতি দিছেন যে বাহানা করলেও হবে। কি বাহানা বোঝেন? নাটক বোঝেন? নাটক এটাও চলবে। আরো একটা শব্দ আছে ভুলে গেছি, ড্রামা করলেও চলবে। কান্না আসে না, কান্নার বাহানা ভান ধরলো, তাইলেও চলবে। এই জন্য সবার কাছে দরখাস্ত হবে এই রাত্রটাকে হেলায় হারায় না দেওয়া। হ্যাঁ, 5-6 ধরনের লোককে আজকেও আল্লাহ মাফ করবে না, এটাও সত্য। 5-6 ধরনের লোককে আজকেও মাফ করবে না, যদিও নাকি এত সংখ্যক লোককে মাফ করবে। আমার তো বিশ্বাস বর্তমানে দুনিয়ায় 250 কোটি মুসলমান। কত? যেই গোত্রের বকরির চুলের সমান আল্লাহ বলছেন মাফ করবে, আমার বিশ্বাস এত সংখ্যক লোক বর্তমানে দুনিয়াতে মুসলমান নাই। এত সংখ্যক নাই। কেন? একটা বকরির গায়ে কয়টা লোম, তা আজ পর্যন্ত কম্পিউটার গয়না বলতে পারে না, ঠিক না? আপনার মাথায় কয়টা চুল এটা জানেন? এটাও তো জানি না, ঠিক না? মেশিনও তো নাই। সৃষ্টির সবচেয়ে বেশি বিবেকমান হিসাবে মানুষের চেয়ে বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন না। মানুষের সবচেয়ে বড় বিবেক দিয়েছেন, বুদ্ধিও দিছেন, বিদ্যাও দিছেন। শুধু মানুষ মানুষ হওয়া হিসাবে তো শ্রেষ্ঠত্ব লাভ করে নাই, অনেকগুলা কারণে মানুষ সৃষ্টির সেরা। নাইলে যুক্তিতে বলে না মানুষ সৃষ্টির সেরা, যুক্তি বলে না। আমি যুক্তি দিতেছি আপনাদেরকে। ফেরেশতা নূরের তৈরি, কিসের? উচিত ছিল ফেরেশতা সৃষ্টির সেরা হওয়া, কিন্তু ফেরেশতা সৃষ্টির সেরা না। উচিত ছিল জিন সৃষ্টির সেরা হওয়া, কেননা ফেরেশতা জিন আগুনের তৈরি, কিন্তু জিনও সৃষ্টির সেরা না। যুক্তি বলে সৃষ্টির সেরা হওয়া উচিত ছিল নূরের তৈরিটা, নাইলে আগুনের তৈরিটা। সমগ্র সৃষ্টি আল্লাহ পানির থেকে তৈরি করছেন। কোরআন বলে এইগুলা সৃষ্টির সেরা হওয়া উচিত ছিল, কিন্তু মানুষেরটা কোনো যুক্তিতে আসে না। সৃষ্টির সেরা হলো কি করে? কোরআন তো বলে মিম্মা ইম্মাহিন,
সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি হলো মানুষ। সবচেয়ে কোরআন বলে বিদ্যুতের দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। এটা কেন সৃষ্টি সেরা হলো? যুক্তি তো বলে নূরেরটা হওয়া উচিত ছিল, নাইলে আগুনেরটা হওয়া উচিত ছিল, নাইলে পিওর পানিরটা হওয়া উচিত ছিল, কিন্তু মানুষ কেন সৃষ্টি সেরা হলো? বোঝা গেল কিছু এমন জিনিস মানুষের ভিতরে আছে যেটা সৃষ্টির ভিতরে কারো ভিতরে নাই। সৃষ্টির মধ্যে কারো ভিতরে নাই। ফেরেশতা নূরের তৈরি, ঠিক আছে, কিন্তু ওটাকে 2 অক্ষর দিয়ে তৈরি করছে। জিন আগুনের তৈরি, এটাও 2 অক্ষর দিয়ে তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি, আর মানুষ আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি। আমি 2-4টা কারণ দেখাইতেছি, কারণ দেখাইতে গেলে রাত্র পার হয়ে যাবে। মানুষের শ্রেষ্ঠত্বের কারণ, মানুষ কেন সৃষ্টি সেরা? কেননা সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। কুন ফাকান, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, হইতে দেরি হয় না। আবার সমগ্র সৃষ্টি তরি গড়ি ভাবে 6 দিনে কমপ্লিট। 6 দিনে সমগ্র সৃষ্টি কমপ্লিট। আর প্রত্যেকটা মানুষকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন। 10 মাস। কি আপনি মার পেটে 10 মাস ছিলেন না? সমগ্র সৃষ্টি তো 6 দিনে কমপ্লিট। সিত্তা ইয়াম কোরআন আছে, কোরআন বলতেছে সিত্তা ইয়াম, 6 দিনে কমপ্লিট। ওটার ভিতরে আল্লাহর আরশও আছে, ওটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, ওটার ভিতরে জিবরিলও আছে, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এমনকি আরশ বহনকারী ফেরেশতা। ওই 6 দিনের অন্তর্ভুক্ত ওই ফেরেশতা। আল্লাহ বলে লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, আমি যদি খাইতে বলি সমগ্র সৃষ্টি, তো লা আকালা বিলুকমা, 1 লুকমা বানায় খায়া ফেলবে। এটাও 6 দিনের অন্তর্ভুক্ত, কিন্তু আপনি আর আমি 10 মাসে কমপ্লিট। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, সবচেয়ে দামি বিবেক বুদ্ধি বিদ্যা থাকার কারণে আমাদের চিন্তা করা উচিত। চিন্তা করা উচিত। মানুষের চিন্তা ক্ষমতা দিছেন আল্লাহ, কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন নাই। যদি দিতেন তাহলে অন্য সৃষ্টির চিন্তা ক্ষমতার মূল্যায়নও করতেন। কোন সৃষ্টির চিন্তার কোনো মূল্য নেই, মানুষের চিন্তার মূল্য আছে। ও আমাদেরকে জিজ্ঞাসা করেন, হাদিসে আছে আল্লাহ তাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা করা, খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বৎসর নফল ইবাদত করার চেয়েও উত্তম। তাও ওই ইবাদত যেটা কন্টিনিউ, 1 সেকেন্ডের জন্য থামে নাই, এর চেয়ে উত্তম হলো সামান্য সময় চিন্তা করা। বিধায় আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। আর কোরআন এটার হুকুম দিছেন যে তুমি চিন্তা করো, চিন্তার হুকুম আসছে কোরআনে। আমি সুস্পষ্ট বলতে চাইতেছি, অল্প সময় কথা হবে। চিন্তা করা উচিত যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, আল্লাহটা কতটুকু ভোগ করি, আল্লাহর নেয়ামত আমি কতটুকু খাই, 24 ঘন্টা আমি আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি। বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি।
বিনিময়ে আমি কতটুকু আল্লাহ আল্লাহ করি, আল্লাহটা ভোগ করি কতটুকু, আর আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু, এটা চিন্তা করা উচিত। বলবেন আমি চিন্তা করব কেন? তাহলে কেনটাও বলতেছি। কেননা এখানে থাকা যাবে না, ঘোষণা এটাই আসছে, এখানে থাকতে পারবে না। ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরবেই ফিরবে। যদি আজকে না ভাবলা তাইলে কালকে তোমাকে ভাবতে বাধ্য করব। ভালো মতে মনোযোগ দিয়ে শুনি, কিন্তু আমি অসুস্থ মানুষ। অনেকে আমাকে দেখলে বলে আপনি কবর থেকে উঠে আসলেন নাকি। এই জন্য কথা লম্বা হবে না, ওয়াদা দিয়া ফেলছি, এই জন্য চলে আসছি মাদ্রাসার দিকে তাকায়া, নিজের স্বাস্থ্যের দিকে না। এই জন্য কথা লম্বা হবে না, আর মনোযোগ দিলে অল্প কথা যথেষ্ট হবে আমি মনে করি। চিন্তা কেন করব? কেননা আমরা কিন্তু যাত্রী। শব্দ পরিবর্তন করে দিলাম, আমরা কিন্তু যাত্রী, আমরা সবাই যাত্রী। সব জিনিসের ভিতরে এক্সপায়ার ডেট লেখা থাকে, যে এটার মেয়াদ কখন শেষ হবে। মানুষই নিজের হাতে লেখে, কিন্তু যে লেখে সে নিজের মেয়াদ জানে না কখন শেষ হবে। আমাদের মেয়াদ কখন শেষ হবে কেউ জানি না। যদিও আজকে এই শিক্ষা, মানুষের শিক্ষা বিলকুল আকাশ চুমি, মানুষের শিক্ষা আকাশকে চুমা দেয়। আকাশ পর্যন্ত পৌঁছে গেছে মানুষের শিক্ষা। কিন্তু এত বড় শিক্ষিত হইলে কি হবে? কোন নারী পুরুষ কারো কাছে এই বিদ্যা নাই, সে জানে না তার ডেটটা কখন শেষ হবে। সকালে না দুপুরে, বিকালে না সন্ধ্যায়, রাত্রে না দিনে, যৌবন অবস্থায় না বৃদ্ধ অবস্থায়, ছোট অবস্থায় না বড় অবস্থায়, কেউ জানে না। সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায়। হ্যাঁ, মৃত্যুর কারণ হবে, এটা সত্য, আর এটারও জন্য একটা কারণ আছে। মৃত্যুর কারণ যে আল্লাহ রাখছেন, এটারও একটা কারণ আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ দায়িত্ব দেন যে তোমাকে উঠায় নিয়ে আসতে হবে সবাই, উনি মনে মনে ভাবতেছিলেন দায়িত্ব তো পাইলাম বটে, বিরোধিতা করা তো সম্ভব না, নিয়ে তো আসতে হবে, কিন্তু 24 ঘন্টা তো মানুষ আমাকে নিয়ে শুধু আলোচনা করবে, মানুষ আমাকে গালি দিবে যে লোকটার কোনো কাম নাই, খালি গড়তে থাকে আর আমাদেরকে উঠাইতে থাকে। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসাক, কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলেও নিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী। কখন পরিসমাপ্তি ঘটবে জানি না, এই জন্য চিন্তা করা উচিত। আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, বিপরীতে আমি আল্লাহ আল্লাহ করি। যুবকেরও চিন্তা করা উচিত, কেননা মানুষের বয়সের ভিতরে যৌবনটা সবচেয়ে বড় বাহাদুরির জিনিস। যুবক আল্লাহর যৌবন দিয়ে বাহাদুরি করে, ওর বাহাদুরির উৎসই তো যৌবন। নাইলে যুবকের কাছে বাহাদুরির আছে কি যৌবন ছাড়া? মানুষের এই দেহটাই তো ব্যক্তিত্বটা। ব্যক্তিত্ব কি? এই দেহটাই তো। দেহ না থাকলে ব্যক্তিত্ব থাকে কোত্থেকে? এটা আমাদের চিন্তা করা উচিত। সৃষ্টির সেরা ব্রেন হিসাবে, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মেধা পাওয়ার কারণে, সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা পাওয়ার কারণে, কোন সৃষ্টিকে আল্লাহ এই ঘোষণা দেন নাই যে আমি নিজে এদেরকে শিক্ষা দিচ্ছি।
হ্যাঁ এতটুক বলছেন, খালাকাল খালকা সুম্মা হাদা, সৃষ্টি করছি আর কোনো মতে ওরে একটু রাস্তা দেখায়। কিন্তু মানুষের ব্যাপারে এটা বলেন না। মানুষের ব্যাপারে বলছে তোমাকে হাতে কলমে শিক্ষা দিছে। খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম, তুমি যেটা না জানতে ওটা আমি তোমাকে শিক্ষা দিছি। খালাকাল ইনসানা বিল কালাম, আল্লাহ বলে তোমাকে কলমের শিক্ষা দিছি, অক্ষরিক জ্ঞান দিছি। বিদায় আমাদের চিন্তা করা উচিত যে আমি আল্লাহর ভোগ করি কতটুকু, বিপরীতে আল্লাহ আল্লাহ করি কতটুকু। যে কোনো মুহূর্তে আমার পরিসমাপ্তি করতে পারে। আরেকটা গ্রাম্য ভাষায় বলতেছি, আল্লাহর নুন খাই কতটুকু, আল্লাহর গুণ গাই কতটুকু। কতটুকু আল্লাহর নুন খাই আর কতটুকু আল্লাহর গুণ গাই। অথচ হুকুম তো ছিল আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই আমার নুন খাস তো সারা দিন আমার গুণ গা। হুকুম তো ছিল গুণ গাওয়া, অঙ্গীকার তো ছিল, খবর তো দিলেন আমাদেরকে, লাতুসআলুন্না আনিন নাঈম, যদি আজকে গুণ না গাইলে তাহলে কালকে কিন্তু প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। আর একটা হিসাব মিলাইয়া দেওয়ার মতো মানুষের কাছে ক্ষমতা নাই। একটা আমি আপনাদেরকে এখানে বসায় প্রমাণ দিতে পারবো, একটা নেয়ামতের হিসাব আপনি মিলাইয়া দিতে পারবেন না। আপনি যত বড় বিদ্বান হন, যত বড় ডিগ্রিদারি হন, যত বড় ব্রেনি হন, যত কম্পিউটারে আপনি মাস্টার হন, একটা মিলিয়ে দিতে পারবে না। কোনো হুজুরও মিলিয়ে দিতে পারবে না। প্রমাণ দিব। এই জন্য কোরআন বলছে ওয়া ইন তাউদ্দু নি'মা, নিয়াম বলেন না, নি'মা, একটা নিয়ামত। আল্লাহ বলছে একটা নিয়ামতের হিসাব মিলিয়ে দিতে পারবে। দৃষ্টি শক্তি একটা নিয়ামত। কয়টা? আজ পর্যন্ত বলতে পারবেন কতবার দেখছেন? পারবেন? কত জিনিস দেখছেন? কিন্তু আল্লাহর কাছে সুরক্ষিত আছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি, আল্লাহ বলে আমাদের কাছে সুরক্ষিত আছে। তুমি কত জিনিস দেখলা, কতবার দেখলা, কিন্তু এই মজমার কেউ মিলিয়ে দিতে পারবে না, দুনিয়ার কেউ মিলিয়ে দিতে পারবে না। যদি দৈরা বসে একটা শুধু দৃষ্টিটা মিলাইয়া দাও যে তুমি কতবার দেখলে, কত জিনিস দেখলে। বলেন আপনি কয়টা ক্যামেরা দিয়া দেখেন? কয়টা চক্ষু? কয়টা কয়টা ক্যামেরা দিয়া দেখেন? বলেন। দুটা দিয়া? দুই চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি। আপনি যখন তাকান তো সামনে কত জিনিস থাকে আপনি দেখেন। কত গাছের পাতা থাকে, কত গাছ থাকে, কত মানুষ থাকে, কত জিনিস থাকে। এই দুই চোখে ক্যাপাসিটি আছে এক দৃষ্টিতে 26 কোটি দেখতে পারে। এই জন্য আমার কথা শুরুটা ছিল এটা, চিন্তা করা উচিত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। কখন পরিসমাপ্তি ঘটবে জানি না। সমস্ত কিছু কিন্তু গড গিফটেড। দেহটাও আল্লাহর দেওয়া, এর ভিতরের যোগ্যতাটাও আল্লাহর দেওয়া, চতুর্দিকে যা কিছু দিচ্ছেন সব আল্লাহর দেওয়া। যাত্রী কিন্তু আমরা। আজকে যদি চিন্তা না করলাম তাহলে বিবেকের পর্দা খুলবে না। আর বিবেকের পর্দা যদি না খুললো তাইলে সমাধান হবে না। আর সমাধান যদি না হইল তাহলে কালকে কিন্তু আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে।
মিলায়া দিতে হবে। যদিও আমি পারবো না, পারা সম্ভব না। 50,000 বৎসর পর্যন্ত সময় দেওয়া হবে। কোরআন এটাই বলে, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। তোমাকে একটা হিসাব মিলায়া দেওয়ার জন্য 50,000 বছর দেওয়া হবে, কিন্তু সে মিলায়া দিতে পারবে না। আর আল্লাহ বলবে যখন পারবে না, তখন চলো ওইদিকে। এই জন্য আমার কথা শুরুটা ছিল আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। বলবেন আজকে চিন্তা করলে লাভ হবে? আমি দেখাইতেছি এই উম্মতের জন্য চিন্তায় লাভ আছে। আমি হাদিস দিতেছি, চিন্তা করতে 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 কারো দিলে যদি ধাক্কা দিল, আর ভিতর চোখে পানি যদি নাও আসলো, শুধু ভিতর থেকে যদি একটা আহ আসলো, আহ, হায় কি করলাম, হায় কি করলাম। যুবক যদি ভিতর থেকে এই কথা বললো, হায় যৌবন কোন কাজে লাগাইলাম। মা বোনরা যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলো যে হায় আমি নারীত্ব কোন কাজে লাগাইলাম। পুরুষ যদি চিন্তা করলো আমি পুরুষত্ব কোন কাজে লাগাইলাম, যদি ভিতর থেকে আহ আসলো, হায়, তো হাদিসে কুদসি বলে আল্লাহ এই উম্মতের জন্য বলে, فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني والليت اليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوسار ولأجلك سميت نفسي العزيز الغفار। এই উম্মত যদি চিন্তা করতে করতে কোন পর্বে যদি অনুতপ্ত হয়, আর যদি ভিতর থেকে বলে হায় কি করলাম, আল্লাহ বলে তুমি হায় বলতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোমাকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবায়া দিতে দেরি করি না, ছুটা আইসা এই কথা বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুব ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। আর এটারও একটা কারণ আছে। বলবেন এত গুনাহ মাফ করে দিল আল্লাহ, তো আল্লাহ, আল্লাহ বলে লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, বান্দার গুনায় কোনো আল্লাহর ক্ষতি সাধিত হয় না। লা তাদুররুহু যুনুব, বান্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে আল্লাহর কোনো কমে না, বরং আল্লাহর স্বভাবই হলো। নাইলে ওলামারা কোত্থেকে পড়ে? ওলামারা দোয়ার ভিতরে পড়ে, শুনা দেখেন, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ বলে দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালারা শাস্তির জন্য তালাশ করে। দেখবেন সিআইডি সারাদিন খুঁজতে থাকে, বিভিন্ন সংস্থা খুঁজতে থাকে আসামি শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলে আমি ডাকতে থাকি মাফ করার জন্য। তোমাদের শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। তোমাদের শাস্তি দেওয়া ক্রেডিট, আমার মাফ করা ক্রেডিট। তোমরা শাস্তি দিয়া মজা পাও, আমি মাফ করে মজা পাই। তোমরা শাস্তি দেওয়া ভালোবাসো, আমি মাফ করা ভালোবাসি। দিদা আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি, তো শেষ জায়গায় চলে আসছি, তো একটা জিনিসে শুধু আমরা শুনতে শুনতে না, দেখতে দেখতে অভ্যস্ত। মৃত্যুর কথা শুনতে শুনতে না, দাফন করতে করতে, জানাজা পড়তে পড়তে, মৃত্যুর খবর শুনতে শুনতে আমরা অভ্যস্ত, ঠিক না? বেশিরভাগ ওই লোকই হবে এখানে, বেশিরভাগ হবে যাদের দাদা পরদাদা নাই, ঠিক না?
হয়তো বাবা আছে, মা আছে, কিন্তু দাদা নাই, ঠিক না? আচ্ছা, দাদাও রইল, পরদাদা নাই, ঠিক না? তো মৃত্যুর খবর শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত, ঠিক না? আর এটাই তো চির সত্য, একদিন আমাদেরও মরতে হবে, ঠিক না? না মরতে হবে না? একদিন আমাদেরও চলে যেতে হবে। এইখানে যে আসছে তাকে চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই, ছিল না, আর কিয়ামতের সকাল পর্যন্ত কারো এখানে থাকার সুযোগ হবে না। চাই তার বসবাস যত উঁচা প্রাচীরের ভিতরে হোক, যত টেকনোলজির মধ্যখানে হোক, যত প্রতিবন্ধকতার মধ্যখানে হোক, যত মেশিন ফিট করুক, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, কুরআন এটাই বলে, তুমি যত ধরনের প্রতিবন্ধকতা মৃত্যুর থেকে প্রস্তুত করো, না ইউদরিকাল মাউত, আওয়াজ কমাও, মৃত্যু তোমার সামনে আসবেই আসবে। বিদায় একটা প্রশ্ন জাগে যে মৃত্যু তো অবধারিত, আবার যেই কোনো সময় আসতে পারে। সুস্থ বইলা যে মৃত্যু আসবে না এমন না, মরতে কিন্তু সময় লাগে না, ঠিক না? আবার মৃত্যু আসতেও সময় লাগে না, ঠিক না? কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরে বেড়াইতেছে, আবার দেখা গেল কত সুস্থ মানুষই তো চোখের সামনে চলে গেল। কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে, আবার দেখা গেল কত যুবকই তো রাস্তার থেকে বাহির, ঘরের থেকে বাহির হলো ডিজিটাল ঘোড়ায় চড়া। ডিজিটাল ঘোড়া চিনেন কি? মোটর সাইকেল হলো ডিজিটাল ঘোড়া। অ্যানালগ ঘোড়া 60-70 মাইল ব্যাগে চলতো, আর ডিজিটালটা 150-200 মাইল ব্যাগে চলে, ঠিক না? কত যুবকই তো গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় বাহির হলো, বিকালে লাশ হয়ে ফিরে আসলো, 2-1 ঘন্টা পরেই লাশ হয়ে ফিরে আসলো, 10 মিনিট পরেই লাশ হয়ে ফিরে আসলো। তো মৌত দেখতে দেখতে, শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত। আমাদের জন্য মৃত্যু অবধারিত, এটাও সত্য। কার কখন আসবে কেউ জানে না। বেশি দিন দূরে যেতে হবে না, গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল রাত্রে, 7.8 ভূমিকম্প, একসাথে 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশে গেছে। ওইখানের 1.5 লক্ষ লোকের আর সূর্য উঠা দেখা হয় না। হতে পারে কাল সকালে এখানের কেউ সূর্য উঠা দেখবে না, হতে পারে আমিও দেখব না। সূর্য আজ কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না, ডুবতে তো দেখলে, কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না। কিন্তু ছোট একটা প্রশ্ন হলো আমার, যে 24 মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু? মৌত তো অবধারিত, কিন্তু প্রস্তুতি কতটুকু? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে? নারী কতটুকু প্রস্তুতি নিতেছে? ওইখানে তো কারো কাছে জিজ্ঞাসা করা হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা।
একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না। দুনিয়া তো চলে দলের পরিচয় দিয়ে চলে, ব্যক্তির পরিচয় দিয়ে চলে, বংশের পরিচয় দিয়ে চলে, পদবীর পরিচয় দিয়ে চলে, পেশার পরিচয় দিয়ে চলে। এখানে বেশিরভাগ মানুষেরই পেশার কার্ড হবে লোকে। চাকরিজীবী যারা, প্রত্যেক গার্মেন্টসের আলাদা আলাদা কার্ড থাকে, ঠিক না? কবরে তো কোনো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো। মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না আল্লাহর নবীর মর্যাদা, শান, মান। আবু তালেব তো ওনারই বাতিজা, একই তো রক্ত, দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। ৪৪ বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করছেন। কত? 4 দশক, আরো 4, ৪৪ বৎসর লালন পালন করছেন। নিজের হাতে কবরে নামাইছেন, অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে, যেই জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য। পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে, যেটাতে জুমায় পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বর তখনও তৈরি হয় নাই। যেদিন মেম্বর তৈরি হয়েছেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। শুধু আল্লাহ রসুল শোনেন না, পুরো মসজিদ শুনছে, কিন্তু খুঁজে পাইতেছিলেন না কাঁদে কে। ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে। আল্লাহ রসুল নাইমা যায় সান্ত্বনা দিছেন, সান্ত্বনা দিছেন, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো, তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি, তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠবো। তারপরে শান্ত হয়েছে। যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয়, হাতের ছোঁয়া লাগলে কিরকম হয়? হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। আরে আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না। যার শরীরের ছোঁয়া লাগলে, যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে, ইঙ্গিত। আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না। মেয়েরা চুল নিয়ে ট্রোল করে, ট্রোল, ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়ে। এক যুবকও বলতে পারবে না যে চুল কাটা থেকে মেয়েরা ওকে প্রেম পত্র পাঠাইছে, I.U পাঠাইছে আজ পর্যন্ত। বরং চুল দেখা কয় কাউয়া কাটিং কই পেল, বদনা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি। 10-15টা তো নামই আছে চুলের কাটিং এর, খালি মেয়েরা নাম দিছে। তো বুঝাইতেছিলাম, যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না, ওই রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। নামায় শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, আমি যে আপনার জন্য কিছু করব এই সুযোগটাই তো রাখলেন না আপনি। সর্বশেষ পরীক্ষা করে দেখছেন, চেষ্টা করে দেখছেন যে শেষ দোয়া করে দেখি। হাত উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতে দেরি করেন নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি, বন্ধু আপনার জন্য শোভা পায় না, মুশরিকের জন্য কেন হাত তুললেন? তো মৃত্যু অবধারিত, আমাদের প্রস্তুতি কতটুকু?
বলবেন প্রস্তুতির দরকারটা কি? কেন 24 ঘন্টা আপনি কারটা বুক করেন? বলেন, সুস্থতা কার? সুস্থতা যদি না দিতেন আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি করে? মাসের শেষে যা পান এটা গণতেন কি করে? সুস্থতা যদি না দিতেন, সুস্থতা যদি না দিতেন তো আপনি মাসের পরে পরিশ্রম করতেন কি দিয়া? সুস্থতা যদি ডেলি সকালে কিনতে হইতো বাজার থেকে, কোম্পানির থেকে, ফ্যাক্টরির থেকে বা কোনো জায়গার থেকে যদি সুস্থতা নিতে হইতো তাহলে ডেলি কয় টাকা বিল দিতে হতো? আরে বলেন না, কয় টাকা বিল দিতে হইতো? আমি কথাকে গুছায় শেষ করতেছি, বেশি লম্বা করার সুযোগ আমার কাছে নাই। 2-4-10 মিনিটই শেষ করে দেব। প্রস্তুতির প্রয়োজন এই জন্য যে আপনি সারাদিন কাঠটা ভোগ করেন। অস্তিত্ব বাদ দিলাম, কাঠটা ভোগ করেন। কতটুকু ভোগ করেন? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো না 1 লিটার 35 টাকা, তাইলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আর সরকারের মতো যদি কার্ড সিস্টেম আল্লাহ করতেন, যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই বিদ্যুৎ অফ, আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে অক্সিজেনের কার্ডে টাকা থাকলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না, তাইলে দেখা যেত গাজীপুরের লক্ষ মানুষ ডেলি রাস্তায় শুয়ে আছে। বড় বড় লোক পর্যন্ত শুয়ে থাকতো, যাই ঝামেলার কারণে টাকা ভরতে পারে না, ব্যস্ততার কারণে। বাস টাকা শেষ, জায়গায় শুয়ে পড়ছে, অক্সিজেন নাই। তো যেটা বুঝাইতেছিলাম, মৃত্যু অবধারিত, কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু? কোন পরিচয় তো এখানে চলবে না, এটাও প্রমাণ করলাম। আপনি বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? সারাদিন বুক করবেন আল্লাহটা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে সব তুমি অনার্থক সৃষ্টি, তোমার পিছে অনার্থক ব্যয়। প্রযুক্তির সাথে যদি মিলানো হয় তাহলে ডেলি কোটি টাকা বিল আসবে, কোটি টাকা। একটা করে যদি আমি মিলাই, শুধু অক্সিজেন মিলাইলাম, ডেলি 16,500 টাকা বিল হয়। যদি পার শ্বাসে 1 পয়সা হয় তাহলে ডেলি 1600 টাকা বিল হয়। যদি খাওয়ার ঘ্রাণ চেক করতে হইতো মেশিন দিয়া, তাইলে কয় টাকা বিল হইতো? নাক অটোমেটিক চেক করে দেয় ঘ্রাণ ঠিক আছে কিনা, জিহ্বা অটোমেটিক চেক করে দেয় স্বাদ ঠিক আছে কিনা। এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে পড়তে খাওয়ার আগে, পানের আগে যদি চেক করতে হইতো তাহলে বোঝা যেত বান্ডেল কতটি লাগে, ওর জন্য পরিশ্রম কতটুকু লাগে। এখন তো 8 ঘন্টা পরিশ্রমে চলে, তখন 24 ঘন্টা পরিশ্রম করলেও মনে হয় চলতো না। বিল তো ভরতে হবে, নাইলে তো জায়গাটা আল্লাহ খাড়া করায় দিবে। জায়গাটা জায়গায় অফ করায় দিবে। আল্লাহ অফ করাইতে পারে যে 1 ফোঁটা পানির থেকে মানুষ বানাইতে পারে। পাওয়ার পরেও যদি নাকি পাওয়ার পরে মানুষ যদিও নাকি অকৃতজ্ঞ হয়ে যায়, মানুষের স্বভাব পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। কোরআনও বলে কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি করা? মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়।
পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে, পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না, ঠিক না? জাগার উপরে পোল্ট্রি, পোল্ট্রি বুঝেন, আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, ডাকায়া শব্দ, জাগার উপরে কাল্টি, জাগার উপরে পোল্ট্রি মারে। বিদায় চলে যাব, প্রস্তুতি কতটুকু? সারাদিন বুক করি আল্লাহটা। প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই, বেনিফিট একদিন বুঝে আসবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া, শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট কি। এই জন্যই উম্মতে মুহাম্মাদি কম পরিশ্রম, কম সময়, কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই শ্রেণী ভেদ, গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে, ধনীর জন্য প্রস্তুতি এইভাবে না। নারীর জন্য প্রস্তুতি যেইভাবে, পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না। যুবকের জন্য প্রস্তুতি যেইভাবে, বৃদ্ধের জন্য প্রস্তুতি এইভাবে না। সবলের জন্য প্রস্তুতি যেইভাবে, দুর্বলের জন্য প্রস্তুতি এইভাবে না। সুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি যেইভাবে, অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি ওইভাবে না। সব বিভক্ত করে দিছেন, বিভক্ত। সহজ, কম সময়, পরিশ্রম কম, সময়ও অল্প, কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট। কয় রাত্রে? আমি দেখাইতেছি লাইলাতুল কদর এক রাত্র, শুধু 12 ঘন্টার হোক আর 13 ঘন্টার হোক আর 14 ঘন্টার হোক, এক রাত্রে 83 বৎসরের প্রস্তুতি নেওয়া যায়। কত বৎসরের? এক রাত্রে 83 বৎসরেরটা নেওয়া যায়। এই উম্মত যদি চোখের পানি একটু ঝরায়া, একটু না, ঝরানোর দরকার নাই, এই উম্মত যদি চোখের কোনায় মাছির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে, তো জিন্দেগির গুনাহ মাফ, জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম। জিজ্ঞেস করেন ওলামাদেরকে। পরিশ্রম কম, সময় অল্প। হ্যাঁ, মালিকরা পুরা খাটায়ও পুরা দেয় না, ঠিক না? কি বোঝেন নাই মনে হয়? পুরা খাটায়ও পুরা দেয় না। আল্লাহ তো 60 বৎসর খাটাবে না। 60 বৎসরের থেকে তো প্রথম 15 বৎসর এমনি মাপ। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় মাপ, নিষ্পাপের খাতায় লেখা। তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো, আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। নেক হয়তো লেখা হইতে পারে, কিন্তু গুনাহ লেখা হবে না। বাকি রইল কতটুকু? অতটুকুই তো সময়, অতটুকুই পরিশ্রম, কিন্তু ছোয়া প্রস্তুতির কাঠটি বহুত বড়। 5 ওয়াক্ত নামাজ পড়লে বলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত কত কত? ওটা একা একা চুপে চুপে পড়লে। মসজিদে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। 1350 ওয়াক্তের। হুজুররা মনে হয় মানে না। জামাতের নামাজ একা একই নামাজের চেয়ে 27 গুণ বেশি। তো একা একই পড়লেই তো 1 এ 10, 10কে 27 দিয়া গুণ দিলে 270, 5 দিয়া গুণ দিলে 1350। এই জন্য চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। জানি না কার মউত কখন আসবে। যুবক, ভালো মতে বোঝো, চিতাতেই সব শেষ এমন না। তুমি মুসলমানের ঘরে জন্ম নিলে, উম্মতে মুহাম্মদী হইলে,
মাথার উপরে মুকুট লাগাইলে কুনতুম খায়রা উম্মাহ, অনেকগুলা মুকুট তোমার মাথায় আছে যেগুলা তুমি চোখে দেখতেছো না। কোরআন কাটলে দেখা যাবে তোমার মাথায় কয়টা মুকুট। কোরআন হাদিস ঘাটলে দেখা যাবে কয়টা মুকুট তোমার মাথায়। তুমি উম্মতে মুহাম্মাদি 24 ঘন্টা ভোগ করবে আল্লাহটা, আর তুমি বলবে আমার কাছে সময় নাই, আই এম ভেরি বিজি। এই জন্যই তো মৃত্যুর সাথে সাথে মৃত্যু লগ্নে আইসা ফেরেশতা জিজ্ঞাসা করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়। চলে আসছি আমরা, নিয়ে নিব এখন তোকে উঠায়া, বল ব্যস্ততা কোথায়। তুই না বলতি বড় ব্যস্ত, আই এম ভেরি বিজি। 24 ঘন্টা নাকি ব্যস্ততায় কাটে। চলে আসছি আমরা, ফেরেশতার দল আইসা বলবে চলে আসছি আমরা, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়। বইলা একটা টান দিবে, হায় হায় গাজীপুরের স্টেজে টান দিছিল 1 মিনিটের নাই ভরসা।